সাইবার হানা নিয়ে সতর্কতা জারি রাজ্য সরকারের। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য এবং ভিপিএন বা অন্য কোনো পদ্ধতিতে পাক হ্যাকাররা যাতে হানা চালাতে না পারে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালগুলিতেও যাতে কাজ চালানো যায় তার জন্য জিও ফেসিং পদ্ধতির ব্যবহার করা হয়েছে এবং সেই পদ্ধতি ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরের বার্তা রাজ্যের মেডিকেল কলেজগুলিকে। সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজ, আরজি কর, এসএসকেএম, রামপুরহাট মেডিকেল কলেজের অফিসিয়াল সাইট বন্ধ রাখা হয়েছে। সাইবার হানা নিয়ে এবার সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের তরফে এবং যেমনটা জানা যাচ্ছে ভিপিএন এবং অন্য কোনো পদ্ধতিতে পাক হ্যাকাররা যাতে হানা চালাতে না পারে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত বন্ধ রাখা হয়েছে আরজি কর, এসএসকেএম এর ওয়েবসাইট, মেডিকেল কলেজের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের বার্তা রাজ্যের মেডিকেল কলেজগুলিকে, হাসপাতালগুলিতে যাতে কাজ চালানো যায় তার জন্য জিও ফেন্সিং পদ্ধতির নির্দেশ এবং স্বাস্থ্য দপ্তরের বার্তা রাজ্যের মেডিকেল কলেজগুলিকে। বিস্তারিত আপডেট দেবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, কি কি বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের তরফ থেকে? দেখো, তোমাকে প্রথমেই বলি যে ইতিমধ্যেই যে সতর্কতামূলক যে ব্যবস্থা, সেই সতর্কতামূলক ব্যবস্থা কিন্তু রাজ্যের তরফ থেকে নেওয়া হয়েছে এবং হাই অ্যালার্ট সাইবার হানা হতে পারে এই সূত্রেই এই আশঙ্কায় রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেইগুলোকে আপাতত ডাউন করে রাখা হয়েছে এবং ভারতের বাইরে থেকে যাতে ভিপিএন বা অন্য কোনো পদ্ধতিতে পাক হ্যাকাররা যাতে কোনো রকম ভাবে এই ওয়েবসাইট গুলোতে কোনো রকম সাইবার হানা চালাতে বা ঢুকে পড়তে না পারে সেই কারণের জন্যই কিন্তু মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং যাতে কোনো রকম ওয়েবসাইট গুলোকে অ্যাক্সেসও না করতে পারে সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে এবং ইতিমধ্যেই বেশ কিছু মেডিকেল কলেজ সেখানে কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ইন্দ্রনীল, এই সতর্কতার মধ্যে আর কি কি বিষয় রয়েছে? দেখো, মূলত যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেই যুদ্ধ পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে কিন্তু যে পাক হ্যাকার যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাগুলোতে হানা দিতে পারে, কারণ এখানে প্রচুর ডেটাবেস থাকে রোগীদের, সেই কারণের জন্যই কিন্তু এই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইন্দ্রনীল, যে সমস্ত হাসপাতালগুলির ওয়েবসাইট বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি কবে খুলবে বা তার কোনো বিকল্প ব্যবস্থা কি করা হয়েছে? দেখো, মূলত যেভাবে হ্যাকারদের হানার ভয়তে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু জায়গাও কিন্তু তাদের তরফ থেকে এই সার্ভার ডাউন করে রাখা হচ্ছে এবং সেই এরকমই কিন্তু যে মেডিকেল কলেজগুলো রয়েছে সেই মেডিকেল কলেজগুলোর তরফ থেকেও কিন্তু মূলত এই যে সার্ভার, সেই সার্ভারটিকে আপাতত ডাউন করে রাখা হয়েছে এবং বেশ কিছুদিনের মধ্যে সেগুলোকে আবার ওপেন করে দেওয়া হবে, কিন্তু পরিষেবা কোনো রকম ভাবেই ব্যাহত হচ্ছে না, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। প্রত্যেকটি যে হাসপাতাল রয়েছে প্রত্যেকটিতেই যেমন পরিষেবা ছিল ঠিক তেমনই পরিষেবা চলছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। শুধুমাত্র যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের ক্ষেত্রেই কিন্তু এমনটা করা হয়েছে, অর্থাৎ ওয়েবসাইট গুলোকে, তাদের যে জায়গাগুলো অর্থাৎ ওয়েবসাইট গুলোকে মূলত সার্ভার ডাউন করে রাখা হয়েছে যাতে না কোনো রকম ভাবে কোনো রোগীর ডিটেলস যাতে না যে এই সাইবার হ্যাকার তাদের হাতে পৌঁছে যায়, সেই কারণের জন্যই কিন্তু এমন সিদ্ধান্ত বলেই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ ইন্দ্রনীল।